কোন মায়ের ঘর থেকে যদি পরপর দুইটা কন্যা সন্তান জন্ম নেয়, কয়টা কন্যা সন্তান? দুইটা। আর এই সন্তান দুইটাকে যদি দিন শিখায় আর সৎ পাত্রস্থ করে সৎ পাত্রের হাতে তুলে দেয়, ওই মা আর বাবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয় কন্যার বদৌলতে। কন্যা ঘরে রহমত, কন্যা ঘরে বরকত, কন্যা ঘরে নিয়ামত। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একজন মেয়ে তার বাবা মাকে যতটা ভালোবাসে, ছেলেরাও বাবা মাকে কতটা ভালোবাসে। দেখেন আপনার যদি মেয়ে থাকে, আপনার মেয়ে আপনার কতটা ভালোবাসে। যুবক ভাই, ও বুড়া বাবা, ওই বাদশা চাঁদের মতো একটা মেয়ে হয়েছে। বাদশা সুলতান কিরমানি রহমাতুল্লাহ আলাই স্বামী স্ত্রী পরামর্শ করে, স্বামী গ কন্যাটার বিয়ের যোগ্য হয়েছে, এখন তার বিয়ে দেওয়া দরকার, পাত্র খোঁজা দরকার। পাত্র খুঁজতে এখন কোথায় যাবো? আমাদের দেশের কিছু পরিবার আছে কপাল পরা, যারা হলিউডে গিয়া পাত্র খোঁজে, কেউ বা বলিউডে গিয়া পাত্র খুঁজে, কেউ বা প্রবাসী পাত্র খোঁজে, কেউ বা সরকারি চাকরিজীবী পাত্র খোঁজে। কিন্তু সুলতান কিরমানি রহমাতুল্লাহ আলাই পাত্র খোঁজার জন্য গভীর রাতে গিয়া মসজিদের দরজায় দরজায় তালাশ করে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাত্র খোঁজে কোথায়? গভীর রাতে মসজিদের দরজায় গিয়া। যেই সময় ঘরের দরজা বন্ধ হয়ে যায়, পশু পাখিগুলো ঘুমায়, ও পর্দারের মা, মাগো মা, তোমার হাতে পায়ে ধরে বলে যাই মা, কালকে যদি মরে যাও নাকের ফুল সাথে থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা সাথে যাবে না, হাতের বালাটা সাথে যাবে না মা, ইন্ডিয়ান 3 পিসটা তোমার কবরে কেউ দিয়া দিবে না, হোম টেক্সের বিছানাটা মা, ও মা তোমার কবরেও বিছায়া দিবে না, ও মা সঙ্গে কেউ যাবে না। এই দুনিয়াতে যাদেরকে তোমার বলে দাবি করতা যে এটা আমার, এটা আমার, কেউ সাথে যাবে না, সঙ্গে যাবে শুধু তোমার নেক আমল। কথা ঠিক না বেঠিক? জোরে কন। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাপন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। বাচ্চা পাত্র তালাশ করে হলিউড আর বলিউডে গিয়া, না না না,
সুলতান কিরমানি রহমাতুল্লাহ আলাই গভীর রাত, ঘরের দরজা বন্ধ, পশু পাখির আওয়াজ বন্ধ, পিন পতন স্তব্ধতা বিরাজ করে। এই সময় রাতের আধারে গিয়া মসজিদের দরজায় উকি মাইরা 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 তারপরে পাত্র তালাশ করে মেয়ে বিয়ে দিবে, দিনদার পাত্র চায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তালাশ করতে করতে ঘুরতে 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 আফগানের ভিতরে সুলতান কিরমানি রহমাতুল্লাহ আলাই বাবা যেমন দিনদার, বাবা যেমন আমলদার, আল্লাহ তার ঘর থেকে ওই রকমের একটা দিনদার কন্যা দান করছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। এই কন্যার জন্য একটা দিনদার পাত্র তালাশ করতেছে মসজিদের দরজায় গিয়া। হঠাৎ দেখে একটা মসজিদের ভিতরে অন্ধকার, একটা যুবক গায়ের মধ্যে ভালো পোশাক নাই, দরজার বাহিরে যে খরমটা রাখছে, জুতাটা রাখছে, তাও অর্ধেক ছিল। কিন্তু এইভাবে মোনাজাত দিয়া কাঁদে, মালিকের সাথে মনে হয় যেন ডাইরেক্ট কথা বলতেছে। সুবহানাল্লাহ। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা, জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা, জমি মেরি। আগার একটু নেহি মেরা তু কুই শাই নেহি মেরি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু। যেন মালিকের সাথে কথা কয়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশা দাঁড়ায় দাঁড়া বাহিরে দাঁড়ায় কান্দিস। মালিকরে ডাক দেখা, আসমানের মালিক, কতদিন হয়ে গেল একটা নেককার পাত্র পাই না। আমার দিল সাক্ষী দেয়, এই ছেলেটার মতো নেককার পাত্র মনে হয় আর পুরা আফগানের মধ্যে নাই। আল্লাহু আকবার যেরকম সবাই, আরো যেরকম আল্লাহু আকবার। বাদশা দাঁড়ায় রয়েছে দরজায়, ঘরেও ঢুকে না, মসজিদে ঢুকে না। দাঁড়া দাঁড়া মালিকরা সাক্ষী রাখে, আল্লাহ এই ছেলেটাকে তুমি কবুল করে লও, আমি যেন আরে জামাই বানাইতে পারি। আমার একমাত্র কন্যা কলিজা সিরা ধনটা যেন তার হাতে তুলে দিতে পারি। ছেলেটা যখন বের হয়েছে, একটা গামছা, সিরা গামছা কাঁধে নিয়ে, চোখ মুছতে মুছতে যখন দরজা আসছে, সুলতান কিরমানি ডাক দিয়ে বলে, এই যুবক, কি নাম বাবা তোমার? ছেলেটায় নাম বললেন। কয়, ও বাবা, আমি সুলতান কিরমানি। কয়, বাদশা আপনি এখানে কেন? কয়, শোনো, আমার কলিজার টুকরা একমাত্র কন্যা বিয়ের উপযুক্ত হয়েছে, নেককার পাত্র কোথাও খুঁজে পাই না। আমি আজকে পোক্তা ইরাদা করে নিয়েছি, আমি দৃঢ় প্রত্যয় করেছি, আমার আজকে থেকে আজম বিল জজম, আমার মেয়েটা দুনিয়ার কারো হাতে তুলে দিব না। আমি নিয়ত করেছি, সব ব্যবস্থা হয়ে গেছে, আমার একমাত্র কলিজার টুকরা কন্যাটাকে তোমার হাতে তুলে দিতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। ও আমার বাবা, আমি শেষের দিকে চলে আসছি, খুব খেয়াল করে। বাচ্চা এই দিক দিয়া ছেলেটার জন্য কাপড় আইনা কাপড় পরাইয়া বাসায় নিয়া এবার ঘরের ভিতরে গেছে মেয়ের ইজিন আনার জন্য। ছেলে রাজি হয়েছে, রাজি হইতে চাই নাই, তারপরে বলছে তোমার টেনশন নাই। ছেলেটা ডাক দেখা, বাচ্চা আপনি বাচ্চা মানুষ, আপনার মেয়ে পালার মতো রাখার মতো যোগ্যতা আমার নাই। কয় তোমার কোনো যোগ্যতার দরকার নাই, আমি আল্লাহর উপরে ভরসা করে তোমার কাছে আমার কন্যাটা দিয়ে দিতে চাই। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। মেয়ের ইজিন আনতে ঘরে গেছে বাচ্চা, যায়া ডাক দিয়া বলে মারে একটা আল্লাহওয়ালা সন্তান পাইছি রে মা, তাহাজ্জুদ পড়নেওয়ালা সন্তান, মা বল তুই রাজি আছিস কিনা? মেয়েটা ডাক দিয়া, আব্বা আপনি যদি পছন্দ করে থাকেন আর ছেলেটা যদি আল্লাহওয়ালা হয় আমি রাজি আছি। সুবহানাল্লাহ যেরকম সবাই, আমি কি আছি, রাজি আছি। যেমন বাবা তেমন তার কন্যা। এই দিক দিয়ে বিয়ে পড়ায় দিছে, বাসর ঘরে ঢুকছে। বাসর ঘরে ঢুইকা গরিব মানুষ, স্বামী তার গরিব, মেয়েটায় যার যার করে বাসর ঘরের মধ্যে কান্না করতেছে। আপনারা বলেন স্বামী স্ত্রী বাসর ঘরে কি কান্না করার জায়গা না আনন্দ করার জায়গা? কিন্তু বাদশার মেয়ে বাসর ঘরে ঢুইকা যার যার করে কাঁদতেছে। স্বামী বেচারায় মনে মনে ভাবে, আল্লাহ মনে হয় নিশ্চয় আমার বিবি আমার এই জীর্ণ শীর্ণ গরিবানা হালাত দেখা, ফকিরি হালাত দেখা মনে হয় কাঁদতেছে যে তার বাবাই তারে কোথায় বিয়ে দিল, এই কারণেই মনে হয় কাঁদতেছে। আসলেই তো এরকমের কিছু মেয়ের আসে না নাই? আমারে কই দিছেন, কপালটা তোর পুরা ফেলাইছেন। এই হুজুর বেতন পায় 7,000, খাওয়াইব কি, স্বর্ণ দিব কি দিয়া? মেয়েটাই কাঁদতেছে। একদিন বাবার কাছে যায়, যা ডাক দিয়া বলে, আব্বা আব্বা গো আপনি কার কাছে বিয়া দিলেন? কয় কেন মা? একজন আল্লাহওয়ালা সন্তানের কাছে বিয়া দিলাম। কয় না বাবা, না না, সে তো আল্লাহওয়ালা না, সে তো একজন দুনিয়াদার। কয় কেমনে মা, কেমনে দুনিয়াদার পাইলা? কয় আব্বা গো আমার স্বামী দিনের বেলায় রোজা রাখে, সন্ধ্যাবেলায় দেখছি সে ইফতারি করছে। ইফতারি করার পরে দেখি সে তার বালিশের নিচে একটা রুটি রেখা দিছে। আমি সে যখন তাহাজ্জুদ পড়তে উঠছে তার বালিশটা সরায় দেখি বালিশের নিচে তার একটা রুটি রাখা আছে। যেই স্বামী একবেলা খাওয়ার পরে আর এক বেলার খাবার মজুত রাখে, এই স্বামী তো কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না, আল্লাহ ভক্ত হতে পারে না, আল্লাহর উপরে পুরো আস্থা থাকতে পারে না। ডাকা হলো, স্বামীকে জিজ্ঞেস করা হলো, আসলেই তুমি রুটিটা কেন রাখছো? ডাক দিয়া কয়, বিবি গো আমি তো ইফতার করেছি একটা রুটি দিয়ে, আমি যে পরের দিন রোজা রাখবো, রোজা রাখতেও তো একটা রুটি দরকার। কয় না না না, তুমি যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা থাকতো ও স্বামী তুমি রুটি রাখতা না। যে আল্লাহ তোমারে পারে, যে আল্লাহ আমারে পারে, যে আল্লাহ আসমানকে ঝুলায় রাখলো, যে আল্লাহ জমিনকে ভাসায় রাখলো, যে আল্লাহ দিন বানায়, যে আল্লাহ রাত বানায়, ওই আল্লাহ তোমারে খাওয়ানোর মতো ক্ষমতা আছে না নাই? মেরে বলেন না আছে না নাই? এবার স্বামী চোখের পানি ফালায় কয়, বিবি যাও, কাল থেকে আর রুটিও রাখবো না, আল্লাহর উপর ভরসা করবো। সুবহানাল্লাহ যখন সবাই। আল্লাহ তাআলা নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকতুম কামা তারযুকুত তায়রা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, একটা পাখি যেমন খাবারের গুদাম নাই, কোনো ক্ষেত নাই, খামার নাই, সকালবেলা খালি পেটে বের হয়, বিকেলবেলা পেট ভইরা তারপরে বাসায় ফেরে। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, তোমার রিজিক ওইভাবে করে ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? কয় এই জন্য অনেকের তাওয়াক্কুল নষ্ট হয়ে গেছে। মাদ্রাসায় মেয়ে দেয় না, খাইব কি? ছেলে দিতে চায় না, কয় খাইব কি? এ বাবা আমি শেষ কথা বলে বিদায় নিব। আমার এক মুসল্লি, আমি মিরপুরে দীর্ঘদিন যাবত, আমার শুরু যুগে যখন আমি ইমামতি এবং খেতাবতি একসাথে করি, ওই সময়ের কথা। এক মুসল্লি, তার ছোট্ট একটা মেয়ে আছে। এই মেয়েটা মাদ্রাসায় দেওয়ার আগে কিন্ডারগার্টেনে পড়াশোনা করত, কিন্তু যতবার কিন্ডারগার্টেনে যায়
এই মেয়েটাকে বেশিরভাগ সময় জিনে আক্রান্ত করে, সমস্যা একটার পর একটা সমস্যা হয়েই থাকে। এমন আচরণ করে, বাবা মা পেরেশান। মাঝে মাঝে আমার কাছে একটু পানি ভরা দেন, আমি তার এই সব তদবির কিছু জানি না। বহু কবিরাজের কাছে গেছি, ভালো হয় না। বেচারা একজন টাকাওয়ালা মানুষ পেরেশানিতে আছে, মেয়েটাকে নিয়ে ভালো হয় না, কি করার। একদিন আমার হাতে ধরা কয়, হুজুর বাঁচার তো রাস্তা দেখিনি, এক মেয়ের কারণে অশান্তি, ঘরের ভিতরে। কি অশান্তি? কত ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, মেয়ে তো আমার সুস্থ হয় না, একের পর এক পাগলামি করে, এই সমস্যা ওই সমস্যা। আমি বললাম, বাবা আপনি একটা কাজ করেন, কন্যাটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এটা আবার কোনটা? কই মাদ্রাসায় দিয়ে দেন, মহিলা মাদ্রাসায়। আপনার পেরেশান হতে হবে না, আপনার টেনশন করতে হবে না, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আপনার সন্তান আল্লাহর হাতে তুলে দিবেন, আল্লাহর রাস্তায় আমানত রাখা দিবেন। আপনার সন্তানের যাবতীয় সমস্যা দূর কইরা আপনার সন্তানের জন্য সঠিক পথের দিশা দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই বেচারা, এই মেয়েটা মাদ্রাসায় দেওয়ার কিছুদিন পর ওই স্বামী বেচারার ইন্তেকাল হয়ে যায়। এই বেচারার ইন্তেকালের পর এই মেয়েটার মাদ্রাসা ছাড়ে নাই, এতিম অসহায় মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। এ আমার বাবা, ওই মেয়েটার মা একদিন আমার বাসার থেকে ফোন করছে। মেয়েটাই যেদিন হাফেজা হয়ে গেছে, হাফেজা হওয়ার পর কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। এই মেয়েটা এখন রাত্রিবেলা মারো জাগাইতে হয় না, কারো ডাকতেও হয় না, একা একাই তাহাজ্জুদ পড়ে। কারণ হেফজোখানায় যারা পড়ে, ওই যে গভীর রাত্র 3টায় উঠে, 3টায় উঠা তারপরে তারা কোরআন তেলাওয়াত করে, তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওর মা ফোন দিয়া কয়, হুজুর আপনার পরামর্শটা আল্লাহ তাআলা এত বরকতময় করেছে, আমার ঘরে এখন তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ তৈরি হয়ে গেছে। গভীর রাত্রে উঠে আমার মেয়ে তাহাজ্জুদ পড়ে। হুজুর আমার লজ্জা হয়, আমার মেয়ে তাহাজ্জুদ পড়ে আর আমি পড়বো না। আমি মা আগে ঠিক মতো নামাজও পড়তাম না, আমি মা আগে বোরকা পড়তাম না, হাত মোজা লাগাইতাম না। মেয়ের কারণে আমিও বোরকা পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পর্দা করি। আমার মেয়েটাও তাহাজ্জুদ পড়ে, আমি তাহাজ্জুদ পড়ি। আগে আমার ঘরে অভাব ছিল, এখন কোনো অভাব নাই। আগে অশান্তি ছিল, এখন কোনো অশান্তি নাই। আমার শান্তিতে ভরা। এ যুবক ভাই, কয় আমার মেয়েটা তার বাবার জন্য এমন কোনো মাস নাই একটা কোরআনের খতম করে বাবার জন্য দোয়া করে না। এ আমার বাবা, কালকে যদি তুমি মরে যাও, তোমার জন্য দোয়া করার মানুষ থাকবে না। তোমার কলেজ পড়ুয়া ছেলেটা নামাজ পড়ে না, কেমনে দোয়া করবে? তোমার বেপরদায় চলা মেয়েটা নামাজ জানে না, কেমনে তোমার জন্য কোরআন খতম করবে? ওই মেয়েটা কোরআন খতম পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়া বাবার জন্য দোয়া করে। বলেন তো, সন্তান যখন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করতে দেরি হয়, চোখের পানিটা নাকের ডোবায় আসতে দেরি হয়, আল্লাহ ওর মা বাবার কবর আযাব মাফ করতে দেরি করে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মা বাবার মাফ করে দেয়। এই জন্য আমার বাজান, আপনার একটা কন্যা থাকলে এই মহিলা মাদ্রাসায় দিবেন, আপনার একটা ছেলে থাকলে পুরুষ মাদ্রাসায় দিবেন। যদি কন্যাও নাই, ছেলেও নাই, নিজেও আলেম হতে পারেন নাই, অন্তত একটা ছেলের খরচ দিবেন, একটা মেয়ের খরচ দিবেন, মাদ্রাসায় এতিমের খরচ চালাবেন। এই আমার বাবা, একটা হাফেজে কোরআন মাদ্রাসায় পড়তে হলে তার মাসে 3000 টাকা খরচ হয়। একটা এতিম মেয়ে হেফজোখানায় পড়া হাফেজ হইতে 2 থেকে 3 বছর লাগে। এই একটা মেয়ে সেখানে পড়াশোনার খরচ চালাইতে পারে না। এখানে অনেক জমিদার আছেন, অনেক বাড়িওয়ালা আছেন, অনেক ব্যবসায়ী ভাই আছেন, অনেক টাকাওয়ালা আছেন। যদি এমন পারেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার একটা এতিম মেয়ের